Assalamu alaikum. How are you doing, ladies and gentlemen? Nischay doing great. I hope, I believe so. আমি জানি যে বাংলাদেশের যারা আছেন দেশে বিদেশে সবাই বিশেষ করে জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফর কেন্দ্রিক যত ঘটনা আছে প্রত্যেকটা ঘটনার খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও এখন আপনারা দেখেন। তো আমি আপনাদেরকে আজকে কিছু জিনিস শেয়ার করতে চাই যারা আছেন। সেটা হলো যে আপনার প্রধান উপদেষ্টা আজকে একটা বক্তব্য দেখলাম যে বের হয়েছে যে যে কোন সময় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। আসলে এটাকে টুইস্ট করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলতে চেয়েছেন এবং তার আগের বক্তব্য এবং তার পরের বক্তব্য আসলে কেউ শুনে নাই। উনি একটা উদাহরণ দেখিয়েছেন এবং তবে এটা উনারা বলেছেন যে 2047 সালের ভিতরে যে কোন সময় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তবে শেখ হাসিনার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। শেখ হাসিনার জন্য কঠিন বিচার অপেক্ষা করতেছে, তার গণহত্যা এবং এই লুটপাট এবং স্বৈরতন্ত্র এবং অমানবিক বিহেভিয়ারের কারণে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আওয়ামী লীগ ফিরবে কিনা 47 সালের ভিতরে ডিবেটেবল ইস্যু, বাট শেখ হাসিনা ফিরতেছে না, কারণ কোন নাৎসি বাহিনী কোন গণহত্যাকারী কখনোই ফিরে না তার দেশের রাজনীতিতে। বাংলাদেশ এটা ব্যতিক্রম কখনোই হবে না, হওয়ার সুযোগও নেই। যে কারণে হবে না, কারণ নেক্সট ইলেকশন আমাদের ফেব্রুয়ারিতে। এই ইলেকশনে বিএনপি অথবা জামায়াতের মধ্যে যে কেউ ক্ষমতা গ্রহণ করবেন, ওয়ার্স্ট কেস সিনারিও একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে এবং এই দুই দলের কোনো দলই এই গণহত্যাকারীকে কখনোই আশ্রয় বা জায়গা দিবে না। আনডাউটেবলি দিস ইজ ট্রু, রাইট? এবং সেকেন্ড থিং হলো, আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা জানেন যে সবচেয়ে ডেঞ্জারাস বিষয়টা কি, আপনার টিকটক এবং ফেসবুকের সব ঠুকাইরা, রাজনৈতিক ঠুকাই, আওয়ামী লীগের ঠুকাই যেগুলা, সবটি বর্তমানে বেপরুয়া। কিভাবে বেপরুয়া? এটা কারণটা হলো এই ঠুকাইদেরকে শেখ হাসিনা ফোন দেয়, জনে জনে ফোন দিয়ে বলে বাঘের বাচ্চা, সাহসের বাচ্চা। এখন এই ঠুকাই যে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে, এই টুকাইকে যদি শেখ হাসিনা ফোন দিয়ে বলে, তার আল্লাহ যদি ফোন দিলে তাকে যে সে খুশি হবে, তার চেয়ে বেশি শেখ হাসিনা ফোন দিলে সে খুশি হয়ে যায়। কারণ তার যতটুকু তার যোগ্যতা ততটুকুই। সুতরাং এভাবে শেখ হাসিনা বিষয় আমি আসলে বলি, এই টুকাই ফেসবুক এবং টিকটকের টুকাইদেরকে উস্কে দিচ্ছে, সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে সারা পৃথিবীতে। ইনশাআল্লাহ I can tell you that today we are trying our best. যুক্তরাষ্ট্রের আইনে, বর্তমান যে আইন, সেই আইনেই যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে। এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি, অথবা নিশ্চিত করে বলতে পারি এদের রাজনীতি সীমিত হবে। কারণ অলরেডি যে সন্ত্রাস নির্ভর রাজনীতি, তারা আমেরিকান নাগরিকদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে এবং আমেরিকান নাগরিকদেরকে বিভিন্ন ধরনের হয়রানি এবং হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে। সুতরাং প্রতিটা জিনিস আমেরিকান গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের এজেন্সিগুলা, দে আর ওয়াচিং রাইট নাও, ইজ being marked, being noticed, being addressed so very accurately, adequately. সুতরাং অপেক্ষা করতে থাকুন যে সন্ত্রাসের জন্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মতো এই ভয়ঙ্কর দাগী অপরাধীরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে গড় বাড়ি নিয়ে। যুক্তরাষ্ট্রের মাটি তো তারা এভাবে নিষিদ্ধ হবে ইনশাল্লাহ, আজ অথবা কাল। নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে, ইউরোপিয়ান দেশের যারা আছেন তাদের প্রতি, তারা সেখানে সন্ত্রাস করতেছে। সেখানে একটাই অনুরোধ, আপনারা আপনাদের লোকাল রিপ্রেজেন্টেটিভ এবং ইউ মেম্বার পার্লামেন্ট যারা আছে তাদেরকে, আপনি জানেন আমি ইউরোপিয়ান মেম্বার পার্লামেন্ট ইন্টারভিউ করেছিলাম। ইনশাআল্লাহ আমি আনতেছি এবং এদের রাজনীতি আবার আমি অ্যাড্রেস করব। তাদের এই সন্ত্রাস নির্ভর সন্ত্রাসের রাজনীতি যেগুলা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে শেখ হাসিনা ভারতে বসে বসে, এবং এই টুকাই শ্রেণীদের আমি দেখলাম যে টুকাইদেরকে ফোন দেয় সে, তার অধপতন কতটা, সে মনে করে এই টুকাইরা তাকে রাজনীতিতে ফেরত আনতে পারবে। You'll never be able to return to the politics of Bangladesh. কোন ফেসিস্ট, কোন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধীরা কখনোই ফেরে না কোন দেশের রাজনীতিতে। You can't do your political parties politics, whether you can do politics in the name of Awami League in Bangladesh, it's a debatable issue, but not within the next 22-30 years. I can tell you that next government Awami League, a Jamaat or BNP, or worst case scenario coalition of Jamaat or BNP. কারণ রাজনীতিতে শেষ কথা বলতে নেই। তারা যদিও বলছেন তারা একে অপরের মাংস খাচ্ছেন, কিন্তু দেখা যাবে একটা পর্যায়ে তারা সরকার গঠন করতেছেন, এমনও পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মার্ক মাই ওয়ার্ড। সুতরাং তখন কি হবে? আওয়ামী লীগ কি ফিরবে?
এরা যাই করুক না কেন অন্তত এই ফেসিসকে বাংলাদেশে ফিরিয়ে আনার দুঃসাহস কেউ কখনো দেখাবে না। সুতরাং আমি আপনাদেরকে বলি, এবং আরো একটা আমি একটা অনুরোধ করব, যারা বর্তমানে এই ফেসিস গভর্নমেন্টের এই যে ঠুকাই শ্রেণী, এদের দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হতে পারেন, সিক্রেট ক্যামেরা রাখবেন শরীরে, গাড়িতে, এবং এদেরকে মার্ক করে রাখবেন। কেন মনে রাখবেন? আইনের মাধ্যমে এদের সাথে রাস্তাঘাটে ঝগড়া করতে যাওয়ার কোনো মানে হয় না। কারণ টুকাইদের সাথে রাস্তাঘাটে যদি আপনি ঝগড়া করতে চান, ফাইট করতে যান, আপনার সম্মানহানি হতে পারে। কেননা দে আর নট, অনেস্টলি স্পিকিং, at your level. So এই টুকাই শ্রেণীদের কাছ থেকে মোকাবেলা করতে গেলে এদেরকে আইনের মাধ্যমে এদের জীবন তছনছ করে দিতে হবে। কারণ তখনই, এবং প্রতিটা ইনসিডেন্ট রিপোর্ট, আমি বারবার বলছি, প্লিজ send me এই ইনসিডেন্ট রিপোর্টগুলা, we are gathering case against them because so that they can be banned in the United States. প্রতিদিন দিবেন। এদের সন্ত্রাসী রাজনীতি ইনশাআল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে আজ অথবা কাল নিষিদ্ধ হবে। এই সন্ত্রাসী গোষ্ঠীর রাজনীতি সারা পৃথিবী থেকে মানুষ আপনার অবজার্ভ করতেছে, ইউরোপিয়ান দেশে, ইউনাইটেড কিংডমে, এবং দেখবেন কারা এগুলা করতেছে। সবচেয়ে অযোগ্য পদার্থ যারা, নিম্ন শ্রেণীর পরিবার থেকে উঠে আসা এবং লেখাপড়াহীন যতগুলা, এগুলাই শেখ হাসিনার পুঁজি। শিক্ষিত ভারত দিয়ে টিকে থাকতে পারে না বাংলাদেশের রাজনীতিতে। এখন এই টুকাইরা বাংলাদেশের শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। তারা মনে করে এই দু একটা মিছিল আর দু একজনকে সাথে দাপড়াদাপড়ি করলেই শেখ হাসিনা ফিরবে। শেখ হাসিনা ফেরার পথ সেটা বন্ধ হয়ে গেছে 5th of July অগাস্টের পরে। She will never be able to return to the politics of Bangladesh. যতই তোমরা চেষ্টা করো না কেন, কিন্তু তোমরা বিপদ দেখে আনছেছো। প্রতি মুহূর্তে তোমাদেরকে মার্ক করা হচ্ছে, এটা জানছেন, এবং তাদের কার্যক্রম সম্বন্ধে একটা কেস স্টাডি হচ্ছে। আমরা চেষ্টা করতেছি অ্যাটর্নি জেনারেল অফ দি ইউনাইটেড স্টেটস তাদের কাছে রিপোর্ট করার জন্য প্রতিটা ক্ষেত্রে।